আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মতিউর রহমান মুন্না, বিএসসি অনার্স এমএসসি গণিত বিভাগ। আজ তোমাদের আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির কিছু সাধারণ বিষয় নিয়ে এখানে আলোচনা করব। যে সাধারণ বিষয়গুলো সবারই জানা দরকার, বিশেষ করে যারা নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে পড়ে তারা এই ত্রিকোণমিতি এই জিনিসগুলো অনেকেই পারে না। আমি আজ সহজভাবে এখানে উপস্থাপন করার চেষ্টা করব। ত্রিকোণমিতি, তিন কোণের পরিমাপ, একে বলা হয় ত্রিকোণমিতি। আর এই ত্রিকোণমিতি অঙ্ক করার সময় আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হয়। সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর নাম আলাদা আলাদা থাকে। একটা অতিভুজ, আর একটা ভূমি, আর একটা লম্ব। এই অতিভুজ, ভূমি, লম্ব এই বাহুগুলো যদি আমরা চিহ্নিত করতে না পারি তাহলে অঙ্ক করতে আমরা অনেক বেকায়দা পড়ে যাই। আজ আমি এখানে ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে নির্ণয় করতে হয়। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকায় নিচ্ছি, আর সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, এইরকম ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তোমরা ভালো করে খেয়াল করে দেখো। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন এই এখন আমরা নির্ণয় করতে শিখবো যে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, আর কোনটা ভূমি। তোমরা একটা কথা মনে রাখবে, অতিভুজ সেটাই যেটা এই সমকোণের ঠিক বিপরীত পার্শ্বে অবস্থিত, অথবা এই সমকোণী ত্রিভুজের সবচাইতে বৃহত্তম বাহু। তোমরা দেখে বুঝতে পারতেছো যে এই ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু হচ্ছে এসি। আর এসি, অথবা যদি এভাবে মনে করো যে এই সমকোণের ঠিক বিপরীত পার্শ্বে অতিভুজ অবস্থান করে। এই সমকোণের সবচেয়ে বিপরীত পার্শ্বে অতিভুজ অবস্থান করে অতিভুজ। হ্যাঁ, এখন এখানে একটা দেয়া কোণ থাকবে। এই চিহ্নটা সমকোণের চিহ্ন, এর বিপরীত পাশে অতিভুজ চলে গেল। আর এখন এই যে দেয়া কোণ থাকবে, এই দেয়া কোণ অথবা প্রদত্ত কোণের বিপরীত পাশে লম্ব অবস্থান করে। প্রদত্ত কোণের বিপরীত পাশে লম্ব অবস্থান করে, এটা লম্ব। অথবা তোমাদের বইয়ে এখন দেয়া আছে বিপরীত বাহু, একই কথা। আচ্ছা, আমি অতিভুজ আর লম্ব যদি বের করতে পারি, তোমরা বুঝে নিবে যে অপরটা ঠিকই ভূমি। আমরা ভূমি লিখে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে, সব সময় যে দেয়া কোণ যে এখানেই থাকবে এমন কোনো কথা নাই, এখানেও থাকতে পারে। আমরা এখন এবার শিখব, এখানে যদি কোণ দেয়া থাকে সেক্ষেত্রে কোনটা অতিভুজ, কোনটা ভূমি, আর কোনটা লম্ব। তোমরা একটু ক্লিয়ার হয়ে নাও। আমি আবারও আঁকাচ্ছি সমকোণী ত্রিভুজ এ বি সি। এটা তো অবশ্যই সমকোণ। আর এবার দেয়া কোণ আছে এই কোণ। আগে যেটা শিখলাম সেটা এখানে দেয়া কোণ ছিল, এবার দেয়া কোণ আছে এখানে। আমাদের ওই যে একই সূত্র, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু অথবা সমকোণের ঠিক বিপরীত পাশে যেটা অবস্থিত হয় সেটা অতিভুজ। এটা চলে গেল অতিভুজ। আর লম্ব বা বিপরীত বাহু, দেয়া কোণের বা প্রদত্ত কোণের ঠিক বিপরীত পাশে লম্ব অবস্থান করে। অতিভুজ আর লম্ব বের করতে পারলে আর বাদ বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। তোমরা অবশ্যই এভাবে জানতে পারো, প্রদত্ত রেখাংশ বা প্রদত্ত কোণ সৃষ্টিকারী যে রেখাংশ সেটা হচ্ছে আমাদের ভূমি। আমি এভাবে শিখাই, অতিভুজ আর লম্ব বের করে নেই, অপরটা ভূমি হিসেবে বলা হয়। আচ্ছা, যাই হোক, তোমরা এই জিনিসটা একটু ক্লিয়ার হয়েছে কিনা। আর আমি তোমাদের বাসায় একটা কাজ দিয়ে রাখি, এই কাজটা তোমরা করে আমার ইউটিউব চ্যানেলে আমাকে পাঠিয়ে দিবে, আমি দেখব। আমার ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে। আমার ইউটিউব চ্যানেলের নাম মুন্না ম্যাথ ক্লাব। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবে। আমি তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো, ভালো লাগবে আমার। তোমাদের যে বাসায় যে কাজ দিব সেটা একটু ভালো করে তোমরা খেয়াল করে দেখো।
এটা আমাদের দেয়া কোণ থিটা, এটা আমাদের লম্ব। তোমরা বাসায় এই কাজটা করবে, সেটা হচ্ছে এখানে দেয়া আছে 8, 15 আর 17, 8, 15 আর 17। তোমরা বের করে দিবে যে এই সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু থাকে, লম্ব, ভূমি, অতিভুজ, তোমরা এই তিনটা বের করে দিবে যে এখানে লম্ব কত, ভূমি কত আর অতিভুজ কত। এখানে মান সহ দেয়া আছে, সেটা তোমরা আমাকে করে পাঠাবে দিবে, আমি দেখবো তোমাদের ঠিক আছে কিনা। আর তারপর যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে ইউটিউবে কমেন্টস করবে, আমি ওখানে বুঝে দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিসে আমি যাব আজকে, সেটা হচ্ছে এই ত্রিকোণমিতি করার সময় আমাদের কিছু প্রতীক ব্যবহৃত করতে হয়। এটা হচ্ছে গ্রিক প্রতীক। এখানে তোমাদের এই নবম দশম শ্রেণীতে 6টা প্রতীক ব্যবহৃত হয়। এগুলোর নাম দেখো: আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা। এই 6টা প্রতীক নিয়ে আমরা কাজ করি। অবশ্য মনে রাখবে এগুলা গ্রিক প্রতীক, এগুলো নিয়ে আমরা কাজ করব। আর একটা জিনিস আমাদের শিখতে হয়, এগুলা সূত্র অবশ্য এরকম জিনিস তোমরা একটু ভালো করে শিখে নাও। সাইন থিটা সমান 1 ভাগ কোসেক থিটা। আবার কোসেক থিটা সমান লেখা যায় 1 ভাগ সাইন থিটা। তারপর কস থিটা 1 ভাগ সেক থিটা। আবার সেক থিটা সমান 1 ভাগ কস থিটা। আবার ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা। কট থিটা সমান 1 ভাগ ট্যান থিটা। তোমরা মনে রাখবে যে ত্রিকোণমিতিতে 6টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করা হয়। এরকম জিনিস, সেটা সাইন, কোসেক, কস, সেক, ট্যান আর কট। এই 6টা নিয়ে আমাদের অঙ্ক করতে হয়। তোমাদের আরেকটা জিনিস আমি শেখাবো অঙ্ক করার ক্ষেত্রে লাগে, একটু ভালো করে খেয়াল করে দেখো। একটু ছন্দ দিয়ে শেখাবো। এই ছন্দটা অবশ্য মানুষের তৈরি, মনে রাখার জন্য ছন্দ, অন্য কোনো কারণে না। ভালো করে খেয়াল করো। আমি এখানে তোমাদের সুবিধার্থে একটা ছোট্ট করে আবারও সমকোণী ত্রিভুজ আঁকালাম। এ বি সি দিলাম, এটা অবশ্যই সমকোণ, আর এটা আমাদের দেয়া কোণ। ভালো করে খেয়াল করবে। আচ্ছা, তোমাদেরকে আমি আগে বলেছি যে সমকোণী ত্রিভুজের সবচাইতে বড় বাহু এবং অথবা এবার মনে রাখবে সমকোণের ঠিক বিপরীত পাশে অবস্থিত, এর নাম অতিভুজ। আমি লিখতেছি অতি। আর এটা বলছিলাম প্রদত্ত কোণের প্রদত্ত যে কোণ দেয়া থাকবে সেই কোণের বিপরীত পাশে থাকে আমাদের লম্ব, আর বাদ বাকিটা আমাদের ভূমি। এখন তোমাদের একটা জিনিস যেটা শেখাবো, এটা খুবই জানা দরকার। এরকম কোণ নির্ণয় করার পর, এরকম ভাবে কোণ বের করার পর আসলে আমাদের এই কাজে যেতে হয়। যেমন ধরো এখানে সাইন থিটা, ভালো করে খেয়াল করে রাখবে, এভাবে মনে রাখবে। সাইন থিটা মানে আমরা জানি লম্ব ভাগ অতিভুজ, আমাদের অনেকে মুখস্থ থাকে না। এই জন্য আমরা যে ছোট্ট করে টেকনিক শিখাই বা ছন্দ শেখানো হয়, সেটা তোমরা দেখে নাও। সাইনের জন্য মনে রাখবে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, এটা মানুষের বানানো জিনিস। যাই হোক, সাগরে লবণ অনেক, সাগর মানে সাইন, আর লবণ মানে লম্ব, আর অনেক মানে অতিভুজ। তাহলে সাইন থিটা মানে আমরা শিখে গেলাম লম্ব ভাগ অতিভুজ, সাগরে লবণ অনেক। এবার শিখবো কস, কস থিটা। কস থিটার সময় শিখবো কবরে ভূত অনেক। লিখো কবরে ভূত অনেক। কবর মানে কস, এটা আগেই বলছি, এটা বানানোর জিনিস। কবর মানে কস, আর ভূত মানে ভূমি, আর অনেক মানে অতি। তাহলে আমরা এটাও শিখে নিলাম।
তাহলে সাইন শিখলাম, কস শিখলাম, আর ট্যান শিখবো। ট্যানের ক্ষেত্রে তোমার মনে রাখবে ট্যান থিটা টেরা লম্বা ভূত। তোমরা যারা প্রথম শুনবে তোমাদের হয়তো বা অনেকে হাসি পাবে যে এরকম জিনিস। হ্যাঁ, এটা আমাদের মনে রাখার টেকনিক, অন্য কোনো কারণ না। টেরা লম্বা ভূত, টেরাতে টান আর লম্বাতে লম্ব আর ভূতে ভূমি। আগেরটাতে লিখছি, ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমরা এই তিনটা জিনিস শিখলাম। এই তিনটা যদি জিনিস আমরা শিখতে পারি তাহলে আমরা 6টা জিনিসই পারবো। কারণ কসের বিপরীত 1 ভাগ সেক আর ট্যানের বিপরীত 1 ভাগ কট। তার মানে কোসেকের মান চাইলে আমরা অতিভুজ উপরে যাবে, লম্ব নিচে আসবে। আর সেকের মান চাইলে অতিভুজ উপরে যাবে, ভূমি নিচে আসবে। আর যখন কটের মান চাইবে তখন ভূমি উপরে যাবে, লম্ব নিচে আসবে। এগুলো খুব সহজ জিনিস, কিন্তু আমরা আমাদের অনেক সময় মাথায় ঢোকে না বা বুঝতে পারি না, তখন একটু বিপদে পড়ে যায় আমরা। যাই হোক, আর আজকে যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো তোমরা বেশি বেশি ভিডিও দেখবে, দেখলেই আমার বিশ্বাস ক্লিয়ার হতে পারবে, অনেক ক্লিয়ার হবে। একটু সমস্যা যদি থেকে থাকতো আগে ভিডিওটা ভালো করে দেখবে, তোমরা ক্লিয়ার হবে। আর তোমরা যে ভালো পারবে এটা আমার বিশ্বাস আছে, কোনো সমস্যা নাই। এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, এখানে কমেন্টস করবে, তারপরেও যদি না হয় আমাকে ফোন করবে। আমি চেষ্টা করবো তোমাদের এগুলো সমাধান করে দেওয়ার। ত্রিকোণমিতি অনেক ভালো জিনিস। ত্রিকোণমিতি আসলে আমাদের করাতেও ভালো লাগে, কিন্তু অনেকের মাথা হয়তো ঢুকতে চায় না। কিন্তু আমার এই ক্লাস দেখলে এই সাধারণ বিষয়গুলো যদি একটু মাথায় ঢুকে থাকে তাহলে আমার বিশ্বাস তোমরা অঙ্ক পারবে। তোমরা যে অঙ্কের যে সমস্যা থাকবে সেই সমস্যার সমাধানও করতে পারবে। আমি নেক্সট টাইমে আরো ভালো কিছু করার চেষ্টা করব, আরো ভালো কিছু উপস্থাপন করব তোমাদের মাঝে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।